5 6 7 এই যে এখানেও 3 আছে এখানেও 3 আছে এখানেও 5 আছে এখানেও 5 আছে আসবে একবার করে ডাবল লেখা যাবে না আর এবার হচ্ছে যদি প্রশ্নে চায় যে a উল্টা b a উল্টা b উল্টা থাকলে কমন উল্টা থাকলেই কমন তাহলে a এর উপাদানগুলো আমরা এখানে লিখি 2 3 4 5 6 উল্টা 1 3 5 7 তাহলে আসবে কি বলছে কমন কি আসবে দুই পাশে সেম মিল বলে এটা ওইটাই কমন মিলছে কি 3 আর 5 এই হচ্ছে আমার উল্টা আর বাউ এখন তো বলছে বিয়োগের যদি প্রশ্নে বিয়োগের চাই তাহলে a b তাহলে মাইনাসের ক্ষেত্রে যেটা যেটা মিলবো ওটা কাটা 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 তাহলে a b এর মান হচ্ছে 2 3 4 5 6 minus 1 3 5 7 যেটা যেটা মিলবো ওইটা কাটা সেম থাকবো কাটা এই পাশে আর এই পাশে যেটা সেম মিলা দেবো ওইটাই কাটা তাহলে মিলছে কি স্যার 3 3 কাটা 5 5 কাটা তাহলে উত্তরটা কি হবে এখন উত্তরটা হবে হচ্ছে কাটাকাটি করার পরে এই যে প্রথম ব্র্যাকেটের ভিতরে যা যে সংখ্যাগুলো থাকলো ওইগুলো হবে উত্তর এই সাইডে হাজারো সংখ্যা থাকলেও উত্তর এখান থেকে আসবে না উত্তর নিবা সব সময় এই প্রথম যে ব্র্যাকেটটা থাকবো এই প্রথম ব্র্যাকেটের ভিতরে কাটাকাটি করার পরে যে সংখ্যাগুলো থাকবো ওইটাই হচ্ছে না এই অঙ্কের উত্তর তাহলে অ্যানসার আসবে 2 4 6 অ্যানসার কি আসবে 2 4 6 ক্লিয়ার এরপরে শিখবো হচ্ছে এইখানে হ্যাঁ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমরা ওই যে গুগল যখন সার্চ দেই কোনো কিছু তখন কিন্তু দেখবা যে ওই http তারপরে এরকম বেকা দুটো লাগা আছে ওই বেকা নাম হলো স্ল্যাশ হ্যাঁ এই যে এমন দুটো লাগা আছে www. তারপরে এরকম http তারপরে দুটো লাগা আছে এরকম ওই বেকা দুটো নাম হলো স্ল্যাশ ওইটা হচ্ছে স্ল্যাশ থাকে এমনি আর আজকে শিখবো উল্টা স্ল্যাশ এইটা হচ্ছে উল্টা স্ল্যাশ এটার নাম কি উল্টা স্ল্যাশ এই উল্টা স্ল্যাশকে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় উল্টা স্ল্যাশকে স্ল্যাশ কে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যাক তাহলে ছাত্রের মনে আছে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় নো ভাগ হচ্ছে স্ল্যাশ ও এটা স্ল্যাশ ওটা স্ল্যাশ এটা স্ল্যাশ এটা হলো স্ল্যাশ এটাও স্ল্যাশ এটা হচ্ছে উল্টা এটা হচ্ছে বাউ এই জায়গা উল্টা বাউ আছে এইটা হচ্ছে ভাগ এটা হচ্ছে মাইনাস হ্যাঁ প্রকাশ করা হয় তাহলে কোশ্চেনে যদি এগুলা থাকে বি উল্টা স্ল্যাশ সি তাহলে উত্তরটা কি হবে স্যার একটু দেখি এক নজর ওয়ান থ্রি 5 7 উল্টা স্ল্যাশ মানে মাইনাস 2 3 4 5 6 2 3 4 5 6 4 মানে 4 গোপালীগঞ্জের উচ্চারণ একদম শুদ্ধ ভাষা 4 তাহলে এবার কাজ কি যে
দুইবারে যা যা মিলবো তাই তাই কাটা, দুইবারে যা যা মিলবো তাই তাই কাটা। তাহলে 3 কাটা, 5 আর 5 কাটা। তাহলে উত্তরটা কি দাঁড়াবে স্যার? কাটাকাটি করার পরে বলছিলাম প্রথম অংশে যে সংখ্যাগুলো থাকবো ওইটাই হবে উত্তর। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 7। এটা হচ্ছে মাইনাস, বাকি রইল গুণ। আর এই গুণ হচ্ছে গুণের কাজ। আর এই গুণ হচ্ছে নরমাল গুণ না, এই গুণের একজন আবিষ্কার আছে কার্টেসিয়ান নামে এক বেড়া আছিল। ওই বেড়ার নাম অনুযায়ী সূত্র আবিষ্কার হয়েছে কার্টেসিয়ান গুণজ। গুণের নাম কি? কার্টেসীয় গুণজ। এইটা নাম দেয়া লেখা হয়েছিল ম্যাজিশিয়ান গুণজ, তাই আরো একটু ভালো হইতো। হ্যাঁ, জাদু। তো এরপরে এবার শিখবো আমরা হচ্ছে গুণেরটা a into b। a into b, তো a into b আমরা শিখবো ঠিকই, তবে মান দেওয়া থাকবে এরকম। মনে করো 1 3 5, b এর মান হচ্ছে 2 4, 2 4 নির্ণয় করতে বলছে a into b, a into b। একবার সোজা এটা কার্টেসীয় গুণজ, এটা লিখতে হবে মাস্ট। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে কার্টেসীয় গুণজ লিখতে হবে a into b। b এর মানটা বসাবো এখানে আমরা 1 3 5 into 2 4, 2 4। এরপরে গুণের যে কাজ, এই গুণের কাজটা করব হচ্ছে এই 1 দিয়ে একবার 2, 1 2, 1 দিয়ে একবার 4, 1 4, 3 দিয়ে 2, আবার 3 দিয়ে 4, আবার 5 দিয়ে 2, 5 দিয়ে 4, 5 4। যদি বেশ সংখ্যা বেশি হইতো তাহলে আর হইতো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে। বাচ্চারা এখানে ভুল করে, এই যে ব্র্যাকেটগুলো এখানে ফার্স্ট ব্র্যাকেট, আমরা তো সব বেশিরভাগ অঙ্কের ভিতরে আমরা করে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, কিন্তু এখানে প্রত্যেকটা প্রত্যেকটা জোড়া ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হবে, আর হচ্ছে শুরুতে সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করতে হবে। এই হচ্ছে গুণের নিয়ম। আর বাকি আছে হচ্ছে দুইটা ম্যাথ পার্ট কমপ্লিট 2.1, শুধু দুইটা এমসিকিউ বাকি আছে, আর একটা চিত্র বাকি আছে, যে চিত্রের নাম হচ্ছে ভ্যান চিত্র। ভ্যান চিত্র সুজা, ভ্যান চিত্র আসার সম্ভাবনা নাই, তারপরে আসতে পারে। ভ্যান চিত্র কি টপিকস? টপিকসের নাম হচ্ছে ভ্যান চিত্র। ভ্যান চিত্র হচ্ছে এরকম, মনে করো ভ্যান চিত্রটা দেখতে কেমন হবে? তিনটা গোল্লা, এক গোল্লার ভিতরে একটা, এক গোল্লার ভিতরে একটা। যেমন হেডফোন পকেটের ভিতরে রাখলে জায়গা পাশে একদম পুরা চুল আলো জ্বালিয়ে যেমন প্যাচ লাগা যায় না, ওইরকম পুরো প্যাচ লাগে যায়। সুতরাং মেয়েদের চুল আর হেডফোন এক কথা। আর হচ্ছে এই যে ভ্যান চিত্র সেম একই কথা। ক্যাচে ভরা। হ্যাঁ, তো ভালো আছে। এই একটা গোল্লা আইলো স্যার তো পারফেক্ট। আলু মুন্সিগঞ্জে আমি জানেন খালু শ্বশুরবাড়ি, এই যে শ্বশুরবাড়ি, তরকারি। এই এরপরে হচ্ছে এইটা ধরো এ এর গোল্লা, এটা বি এর গোল্লা, এটা সি এর গোল্লা। 1 2 3 4 5 6 7। এইখান থেকে এইটা একটা ভ্যান চিত্র, আর হচ্ছে এই যে একটা বক্সে আটকায় দেওয়া হবে। এই বক্সের ভিতরে আরেকটা দিয়ে দিচ্ছে হচ্ছে 9, আর এই কোণায় দিচ্ছে হচ্ছে ইউ।
এইখানে যে ইউ আছে এই ইউর নাম হচ্ছে ইউনিভার্সাল, এই ইউর নাম হচ্ছে ইউনিভার্সাল, যার বাংলা নাম হচ্ছে সার্বজনীন। সুতরাং অথবা আরেকটা হচ্ছে সার্বিক। তো এই ইউ কে প্রকাশ করা হয় সার্বিক সেট। কি সেট? সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে সকল সেটের রাজা। এক কথায় গেছে ফাদার। I am the grandfather. এইটা হবে হচ্ছে ফাদার। এই ফাদার হচ্ছে এই যে পোলাবার গুলার পালবো, যার কারণে এইগুলার এই ফাদারের ভিতরে সবগুলো উপাদান থাকবে। ভিতরের বক্সের ভিতরে যা যা সংখ্যা আছে, যতগুলো উপাদান আছে সবই হচ্ছে এই ফাদার। নাইনটা কি? হ্যাঁ নাইনটা 9, ওই 9 সহ এই এক থেকে যা সংখ্যা আছে ভিতরে যা আছে সবই হলো এই যে এই ফাদার, মানে হচ্ছে সার্বিক সেট। বাবা, এটা হলো বাবা, আর সেই বাবা না। আয় ভাই ভাই, তাই এখন এর গোলা, বি এর গোলা, সি এর গোলা, এর উপাদান কয়টা আছে একটু খেয়াল করে দেখো। যে আমি যদি এই যে এই গোলাটা যদি কাটা দেই, তাইলে এই এর গোলা থাকে না, তাহলে এর গোলার ভিতরে কয়টা সংখ্যা আছে? 1 2 4 5, 1 2 4 5, অর্থাৎ এর উপাদান সংখ্যা হবে 1 2 4 5, 1 2 4 5। এরপরে যদি আমরা বি এরটা করি তাহলে হবে হচ্ছে b সমান সমান, এখন এই দুটো বাদ দিলে কি থাকবে? 3 4 5 6, এই জায়গা হবে 3 4 5 6, 3 4 5 6। এখন সি এরটা, যদি সি এরটা কাউন্ট করি তাহলে এই দুটো বাদ, এই দুইগুলো বাদ দিতে থাকবে কি? এটা কিন্তু সাজাই লিখতে হবে, নিজের মন মতো লিখলাম তাইলে হবে না। 2 3 4, 2 3 4 7, 2 3 4 7। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই তিনটার মধ্যে এখানে তিনটা সেট দেওয়া আছে বক্সের ভিতরে, কয়টা সেট দেওয়া আছে? এ বি সি, তিনটা সেটের উপাদান আমরা এখানে বাই করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় না তাকায় কেউ কি বলতে পারবে যে তিন সেটের ভিতরে কমন সংখ্যাটা কোনটা? 4 4, এই 4টা হচ্ছে কমন, সুতরাং হচ্ছে উল্টা দ্বারা কি বলেছিলাম? কমন। সুতরাং এই তিনটা সেটের কমন হচ্ছে কি? উল্টা হচ্ছে 4, অ্যানসার হবে 4। এটা শব্দ আছে। এটা সব জায়গায় আছে। 4, এই 4 তিনটার মধ্যে আছে, তার মানে কি যেহেতু তিনটার মধ্যে আছে এটাই হলো বড় সবার মধ্যে থাকে, বড় সবার মধ্যে থাকে। সুতরাং এই ফাদারের পরে কেউ যদি থাকে তাইলে হবে 4। ক্যারেক্টারলেস। হ্যাঁ, কোন দিকে গেছে চিন্তা করো এবার। যেহেতু আমি এই তিনটা বাই করতে পারলে এই জায়গায় যদি এই ফরম্যাটে যা যা চাইবো সবই বার করা সম্ভব, অসম্ভব বলতে কিছু নয়। আর এখন বাকি আছে গডফাদার। এই ফাদারটা কেমন নির্ণয় করবা? ফাদার নির্ণয় করবা হচ্ছে একবার সোজা এইদিকে যতগুলো আছে সব উপাদান লিখে দিবা। ফাদারের গডফাদার আছে স্যার। ওই যে উপরে লাগছো। ও এত তাড়াতাড়ি ভুলে গেলাম। গড। সৃষ্টিকর্তা হলো সবচেয়ে বড় বাবা। এরপরে হচ্ছে তাহলে উত্তরটা কি দাঁড়াবে স্যার? 1 2 3 4 5 6 7, এরপরে কত রে? 9। শেষ। এই গেল এইটুকু কাজ। আর দুইটা থিওরি কোশ্চেন বাকি আছে। ওই যে ব্যান চিত্র, এই ব্যান চিত্র যে বট ব্যক্তি নামক আবিষ্কার করেছে যার নাম ছিল হলো জন ব্যান। ব্যান চিত্রের জনক কে? জন ব্যান। ব্যান চিত্রের জনক কে? জন ব্যান। ওই ব্যানের নাম জন ব্যান। এই জন ব্যান, এই ব্যানের নাম কে অনুসরণ করে নাম দেওয়া হয়েছে ব্যান চিত্র। আর ইংলিশে বলা হয় ব্যান ডায়াগ্রাম। আমি কিন্তু কিছু আগে এটা কি তিন চিত্র হয়ে যাবে? ওইটা দিন চিত্র হয়ে যাবে। ভালোই মামা তাহলে হ্যাঁ, তো এই ব্যান চিত্রের জনক জন ব্যান।
আর বাকি আছে লগা সেট তত্ত্বের জনক। সেট তত্ত্বের জনক হচ্ছে লগা জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর। সুতরাং ওই অপশনের মধ্যে জর্জ লেখা থাকলে ও সেট তত্ত্বের জনক। এই সেটের জনক হচ্ছে লগা জর্জ ক্যান্টর। ক্যান্টর। এটা কি রাশিয়ান ভিডিও? জর্জ ক্যান্টর। আমরা তো বইটা কখনো খুলে দেখি নাই Yes. যে কোন জায়গায় এই লেখাটা আছে। একদম 2.1 এর একদম যে থেকে শুরু হইছে ওই জায়গায় প্রথম একটা সূচনা লেখা আছে কিছু ধারাবাহিকতা ওইটার ভিতরেই আছে। পড়ি তো। পড়ি তো না এই লেগে তো দেখি নাই আর আসেও না। এখন যদি মিরর কাট দেয়া যায় তাহলে তো কিছু করার নাই। হ্যাঁ প্রাইম মিনিস্টার। মানে বাবা সমতুল্য তো এর জন্য কাট বাবা বলে